যা পাইতেছে কিসমতে যা আছে তা লই আইতেছে, এগুলা ইয়েনে খেলা শেষ। এগুলা আর নির্দেন পরবর্তীতে কিছু করবে এ কোনো সুযোগ নাই। মনে করেন যা বেচতে মারম হারম, আর বাদ বাইগুলা এটা মনে করেন বড় খেলা হালে দিতে হইব, শেষ। আমারও লস, পার্টিরও লস। পার্টির লস ন, পার্টি যা পাইছে নগদ নিয়ে গেছে, আমি ভাই বক্কা বেচতেছি। লক্ষ লক্ষ টাকার মাছ জলে গেছে বই, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে মানুষে, কোটি কোটি টাকা মাছ লস হয়ে গেছে, কিছু করার নাই। জাল দিয়ে দিচ্ছে, বেল জাল দিয়ে দিচ্ছে, মানে যা পাইতেছে তাই তাদের লাভ। বড় পিকআপে বড়ি লই আইছে, বড় পিকআপ যেটা বড় পিকআপ তাকে করে আনে, বস্তা বড়ি তাকে করে লই আইয়ে। আমরা গত 3-4 দিন যাবত বাজারে অনেক কষ্টে আছি। আমাদের এদিকে প্রত্যেকটা দোকানের ভিতরে পানি, আমাদের ঘর বাড়িতে পানি, আমাদের আশেপাশে প্রত্যেকটা ফসল ডুবে গেছে। এখন এই কারণে রান্না বাড়ার সমস্যা, চলাফেরার সমস্যা, বাজারে মাছের দাম কম, মাছের দামটাই শুধু কম, আর প্রত্যেক জিনিসের দামে বেশি। আমাদের এদিকে প্রত্যেকটা ফসল ডুবে গেছে গত 3 দিনে, বৃষ্টি বা বাইরের পানি আসাতে সবকিছু ডুবে গেছে। আমাদের এদিকে আমাদেরও কয়েকটা ফসল ডুবে গেছে, লক্ষ লক্ষ টাকা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ আমার প্রায় 8-10 লাখ টাকা, হ্যাঁ আমার নিজের ফসল ছিল। আমরা 600 টাকার একটা নেট কিনছি, 12-13-1400 টাকার নেট কিনছি, এরপরও আমরা রোখাইতে পারি না। আমাদের সব মাছে রুই, কাতল, মিকেল, কার্পু, ব্রিকেট সবই ছিল। আমার ওই মাছের বাজেটে কোনো লোন নাই, ব্যক্তিগত অন্য কারণ লোন আছে না। এবছর তো ক্ষতি পোষানো সম্ভব না, কারণ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো 3 বছর পোষানো সম্ভব হবে না। আমি না শুধু, এভাবে সবাই ক্ষতিগ্রস্ত, একবারে শতকরা লোকে ক্ষতিগ্রস্ত। আমরা পাইকারি বিক্রি করি, এখন আমার না সবাই মাছগুলো যখন বাইরে গেছে, বেলে খিয়ায় বিস্তা জালে যেভাবে পাইছে ধরতেছে, বাজার আনি বিক্রি করতেছে। দেখে আমরা যে মাছ কিনছি 200 টাকা কেজি, ওই মাছ এখন ওরা আনি বিক্রি করতেছে শুধু 50 টাকা কেজি। ওরা যা পাইছে তাই ওদের লাভ। আমাদের মাছ বাজার সব ডুবে গেছে, এখন বাজার অবস্থা খুবই শোচনীয়। এখন এই জন্য আমরা রাস্তার আসি পড়ছি আর কি। বিভিন্ন এলাকা থেকে প্রচুর মাছ আসতেছে, একদম সীমিত দাম, কমে যাওয়ার কারণ বন্যা তো সবে বাসি গেছে। 100, 150, 120, 50, 60 মিলে বেচতেছি আর কি। ইলিশ কত 200-220 টাকা এরকম। হ্যাঁ, মানুষের চাহিদা অনেক আছে, মানুষ আসতেছে, মাছ নিতেছে, নতুন গুলাই বিক্রি করতেছি। হ্যাঁ, আগের কোনো সবজি না, আগের কোনো সবজি থাকে না ভাই, কারণ এখন পরিমাণ মতো আগের থেকে এখন বেচা বেশি আনি, কিন্তু মানুষের চাহিদা বেশি। পরিস্থিতি খুব খারাপের কারণে মানুষ খুব পরেশানির মাধ্যমে আছে। তাছাড়া মানুষ বাজার হতে পাইতে কষ্ট দিতেছে, বাজার হতে তেমন আসতেছে না। এই অবস্থা পরিস্থিতিতে মানুষের বাসা বাড়ি পাইতেছে না, সংকটে আছে। হ্যাঁ, দোকানগুলো ডুবে যাচ্ছে, আমরা হালকা উঁচ করে চেষ্টা করতেছি, তাও পাইতেছি না। পানি বাড়তেছে, দিন দিন বাড়তেছে শুধু। এর আগে লাস্ট আমি পরশুদিন নিয়েছিলাম, কালকে হালকা কিছু নিয়েছিলাম, এরপর মাল আর আসেনি। রান্না বান্নার তো পরিস্থিতি নেই, গ্যাস সিলিন্ডার তেমন নাই, ব্যাকআপ দেওয়ার মতো কিছু নাই।